21 তারিখে সংগঠিত হওয়া আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের যারা ডিএসসি তে বাংলা নিয়েছিলে উপন্যাস যে পাঠ রয়েছে তার লাস্ট মিনিট সাজেশন দিয়ে চলে এলাম। মাত্র হাতে গোনা 8টি প্রশ্ন আজকে তোমাদের দেব। 8টি প্রশ্ন অর্থাৎ এই 8টা প্রশ্ন দেখো লাস্ট মিনিট মানে হচ্ছে তোমরা অলরেডি কিন্তু যে সাজেশন আমি দিয়েছিলাম সেগুলো করা হয়ে গেছে। এবার সেখান থেকে লাস্ট মিনিট অর্থাৎ 8টা প্রশ্ন মানে হচ্ছে যে সেইগুলোর মধ্যে থেকে মোস্ট ভিভিআইজ ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেইগুলো হচ্ছে এই 8টা। তার মানে এটা নয় যে ওইগুলো তোমরা বাদ দিয়ে দেবে। আমি প্রতিবারই একটা কথাই বলি, আমার লাস্ট মিনিট মানে হচ্ছে আদার্স গুলোকে বাদ দেবে না, আগে এইগুলো করবে তারপরে সেগুলো তোমাদের দেখতেই হচ্ছে। এটা তো নয় যে স্যারের ভরসায় বসেছিলাম যে স্যার যখন লাস্ট মিনিট দেবে তখন থেকে শুরু করবো, এটা তো নয়, তোমরা অবশ্যই করে নিয়েছো। তো চলো মোটমাট মাত্র হাতে গোনা 8টা প্রশ্ন তোমাদের জন্য এনে দিয়েছি। এই 8টা প্রশ্ন আজকে তোমরা নিয়ে নাও, করে নাও। আশা করছি হয়ে গেছে। তোমরা জানবে যে হ্যাঁ যে স্যার 8টা প্রশ্ন বলেছে সেই 8টা প্রশ্ন কিন্তু আমার হয়ে গেছে। আর যদি হয়ে যায় তাহলে উপন্যাসের চিন্তা ছেড়েই দাও। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি কমেন্টে লিখে জানাবে যে তুমি এই লাস্ট মিনিট সাজেশনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করছিলে। এরপরে আরেকটা কথা বলে দিই, তোমাদের 17 তারিখের পর থেকে কিন্তু এসইসি আমি আপলোড করা শুরু করব এবং তার জন্য একটা স্পেশাল ভিডিও আমি দিয়ে দেবো। এসইসির জন্য প্রত্যেকজনা কমেন্ট ভরিয়ে দিচ্ছে। এসইসির জন্য চাপ নিও না, ওটা মার্চে পরীক্ষা হচ্ছে 3 তারিখে, তাই এত চাপ নিও না। মানে 19 তারিখে যেহেতু তোমাদের ডিএসসি গুলো হচ্ছে তাই তাদের 2 মার্কস গুলো দিয়ে দিই, তাদের লাস্ট মিনিট গুলো দিয়ে দিই যাতে তোমাদের ডিএসসি গুলো ভালো করে পরীক্ষা হয়, তাই না? তারপরে এসএসসি দেবো, চিন্তা করছো কেন? কারণ আমি সব সময় গুছিয়ে সাজেশন দিয়ে তোমরা জানো। তাই তোমাদের এখন কি করব, 17 থেকে 18 তারিখের মধ্যে আমি কি করব, যত ডিএসসি রয়েছে তাদের 2 নম্বরের এবং লাস্ট মিনিট এই সাজেশন গুলো আমি কভার করতে চাইছি। এইগুলো কভার করে দিয়ে আমি রিল্যাক্সড হয়ে তখন কিন্তু শুধুমাত্র এসইসি তে ফোকাস করতে পারবো। ওই জন্য আমাকে একটু সময় দাও, তোমরা নিশ্চিন্তে থাকো। যাদের শুধুমাত্র এসইসি নিয়ে চাপ নিচ্ছ তারা নাকে তেল দিয়ে ঘুমাও, কোনো চাপ নিতে হবে না, বেশি প্রশ্ন থাকবে না। তারপর আমি এসইসি র লাস্ট মিনিট করে দেবো, চিন্তাটা কোথায় থাকবে, তাই না? তো চলো উপন্যাসের 19 শতকের বাংলা উপন্যাসের মাত্র আর মাত্র 8টা প্রশ্ন চলো দেখে নি কি কি রয়েছে। চলো শুরু করে দিই। তোমাদের পরীক্ষার ডেট তোমরা ভালো করে জানো যে তোমাদের পরীক্ষার ডেট কবে রয়েছে, সেটা নিয়ে আর কথা বলছি না, শুরু করা যাক। তোমাদের প্রথম যে প্রশ্ন করবে লাস্ট মিনিট সাজেশন থেকে প্রথম যে কোশ্চেন তোমরা করবে রমেশচন্দ্রের সামাজিক উপন্যাসগুলির পরিচয় দাও। মোস্ট ভাইটাল প্রশ্ন। রমেশচন্দ্রের কিন্তু ঐতিহাসিক আছে, রমেশচন্দ্রের কমেডিও আছে, কিন্তু সামাজিক উপন্যাসটাই তোমরা শুধু করবে। ওকে, এবার দেখো যদি তোমাদের ওই মানে ঐতিহাসিক গুলো দেখা থাকে তাহলে তো ভালো জিনিস, কিন্তু সামাজিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন, স্বর্ণলতা উপন্যাসের লেখককে? ঔপন্যাসিক তারকনাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে তারকনাথ বঙ্কিম পরবর্তী বাংলা উপন্যাসের এক স্মরণীয় লেখক, আলোচনা করো। কোশ্চেন দুটো তো একই, আমি আগেও বলেছিলাম আবার বলে দিচ্ছি। তাহলে কটা প্রশ্ন হলো? দুটো। আর কটা রয়েছে? 6টা প্রশ্ন রয়েছে। নেক্সট তোমরা করছো সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় রচিত যে কোনো একটি উপন্যাস বা বিখ্যাত যে প্রবন্ধ সেটি আলোচনা করো। আচ্ছা 3টে প্রশ্ন হয়ে গেল। নেক্সট শিবনাথ শাস্ত্রী 2টি উপন্যাসের নাম লেখো, তার মধ্যে যে কোনো একটা উপন্যাস তোমাকে আলোচনা করতে বলবে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের যোগেন্দ্রচন্দ্র বসু উপন্যাসগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কঙ্কাবতী কার রচনা? ঔপন্যাসিক হিসেবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর উপন্যাসের সংক্ষিপ্ত বিবরণ দাও, এইভাবেও আসতে পারে। বা তোমাদের একটা আলোচনা করে দিল, দিয়ে বললো যে ঔপন্যাসিকের কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ তোমাদের জানতে হবে যে কোন উপন্যাসটা কে লিখেছে। যদি তোমরা চাও, আমি বলে ভুলে গেছিলাম, যদি তোমরা চাও কোন উপন্যাসটা কে লিখেছে একটা লিস্ট করে দিতে যাতে তোমাদের সুবিধা হয়, তাহলে কমেন্টে লিখে জানাও। আমি লিস্ট করে একটা তোমাদের ভিডিও দিয়ে দেবো যেটাতে তোমাদের যে কোনো কোশ্চেন দিক, যদি দেখা গেল কঙ্কাবতী উপন্যাস কে লিখেছে, ঔপন্যাসিকের কৃতিত্ব আলোচনা করো, কিন্তু তুমি জানো না যে কঙ্কাবতী কে লিখেছে, কিন্তু ত্রৈলোক্যনাথ তুমি পড়ে এসেছো, মানে ব্যাপারটা বোঝো, এরকম হতেই পারে। তো ওই জন্য কিন্তু বা 2 মার্কস আমরা পারি না, তো ওই জন্য লিস্ট যদি চাও তাহলে একটা লিস্ট করে দেবো যাতে তোমাদের কিন্তু মানে 2 মার্কস গুলো তোমাদের হয়ে যাচ্ছে। তো যদি চাও কমেন্টে জানাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের কটা প্রশ্ন বললাম আমরা দেখে নিই। রমেশচন্দ্র 1 নম্বর, স্বর্ণলতা 2, সঞ্জীব চন্দ্র 3, শিবনাথ শাস্ত্রী 4, যোগেন্দ্র হচ্ছে 5, কঙ্কাবতী হচ্ছে 6।
তার মানে আর দুটো কোশ্চেন্স রয়েছে। আচ্ছা, দুটো কোশ্চেন্স এর মধ্যে রয়েছে কি না, বঙ্কিমচন্দ্র রচিত ইতিহাস আশ্রিত উপন্যাসগুলির ইতিহাস ও রোম্যান্সের যে পরিচয় বা মেলবন্ধন, এই কোশ্চেন্সটা তোমাদের আসবে। আচ্ছা, নেক্সট এবং লাস্ট 8 নম্বর প্রশ্ন কি না, তোমাদের রবীন্দ্রনাথ থেকে দেওয়া হচ্ছে। কোশ্চেন্সটা ঘুরিয়ে দিতে পারে, কেমন করে দিতে পারে সেটা দেখো। আচ্ছা, তার আগে বলে দিই, তোমরা সাবস্ক্রাইব করেছো তো? করছো তো? মানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা এমন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে গেছো যে প্ল্যাটফর্ম তোমাদের পুরো কন্টিনিউয়াসলি সুন্দর করে গুছিয়ে সাজেশন দিচ্ছে, কারণ এই স্যারটা জানে যে প্রথম দিকে কোন কোন পরীক্ষাগুলো রয়েছে এবং সেইগুলোর সাজেশন কিন্তু এখন থেকে দিচ্ছে। এটা নয় যে যখন যেটা ইচ্ছে চলে দিলাম, প্রথম দিকে যাদের রয়েছে আমি তাদের দিচ্ছি। প্রথমে 19 তারিখে ভূগোল আছে, তো ভূগোলে কিন্তু লাস্ট মিনিটও দিয়ে দিয়েছি, দেখতে পেয়ে গেছো, ভূগোলে 2 মার্কস দিয়ে দিয়েছি। এবার তোমাদের সেম করছি কিন্তু, মানে 19 তারিখের পর কিন্তু 20 তারিখে কাদের হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, তাদেরও দিয়ে দিয়েছি। এবার তোমাদের দেখো মানে নেক্সট তোমাদের পরীক্ষা আছে 22 তারিখে, তো তোমাদেরও সেম আমি কিন্তু তোমাদের এটা লাস্ট মিনিট দিয়ে দিলাম। এবার তোমাদের 2 মার্কস আপলোড হবে। তো বুঝতে পারছো কেমন করে দিচ্ছি? মানে হচ্ছে এখন এসইসি নিয়ে তাড়াহুড়ো করবে না, এসইসি নিয়ে লাফানোর কোনো দরকার নেই। এসইসি মার্চে পরীক্ষা হবে, আমি যে 17-18 তারিখের পরেও এসইসি দিই তোমরা পেরে যাবে। কিন্তু যদি আমি এখন থেকে এসইসি দিই, তাহলে 19 তারিখের থেকে যে ডিএসসি শুরু হচ্ছে না, তার ব্যান্ড বেজে যাবে। ওই জন্য আমি তোমাদের ডিএসসি গুলো লাস্ট শর্ট করে দিয়ে 2 মার্কস তোমাদের হাতে তুলে দিয়ে আগে ডিএসসি থেকে বাঁচিয়ে দিই, ভালো নাম্বারটা তুলে নাও, তারপরে এসএসসি নিয়ে নাকে তেল দিয়ে এখন বিন্দাস পরীক্ষা দিতে যাবে। আমি যখন আছি চিন্তা নিও না, ওকে, রিল্যাক্স থাকো, আমি আছি, চিন্তা নিও না। এসএসসি নিয়ে কমেন্ট করার দরকার নেই, আমি জানি বাকি আছে। তো এবার তোমাদের লাস্ট কোশ্চেন বলার আগে বলে দিই, সাবস্ক্রাইব করেছো তো? যদি না করে থাকো এক্ষুনি করো, কারণ তোমাদের ম্যাজিক্যাল ভিডিও আসতে এখন দেরি আছে। ম্যাজিক্যাল ভিডিও আসবে, এখন ম্যাজিক আমি শুরু করিনি, করবো। আমার মধ্যে প্রচন্ড চাপ চলছে, মাধ্যমিকের পরীক্ষা চলছে, একই ডেটে অনার্স এবং পাস একই ডেটে পরীক্ষা দিয়েছে। তাহলে ভাবো দেখি না আমার কতটা প্রেশার, আমাকে অনার্সের গুলোকে ছাড়তে হচ্ছে। তো ওই জন্য তোমরা একটু রিলায়েবল থাকো, রিল্যাক্স থাকো, জাস্ট আমাকে একটু সাপোর্ট করো, ভিডিও গুলো যত পারবে ছড়িয়ে দাও, যত পারবে ছড়িয়ে দাও। এবং যত তোমাদের ভাই বোনরা নতুন সিলেবাস হচ্ছে তাদেরকে বলে দাও প্ল্যাটফর্মটা শুধু ফলো করো, এমন কিছু পাবি আর কোথাও পাবি না, এটা তো তোমরা জানোই। তো চলো লাস্ট 8 নম্বর কোশ্চেনটা কি আছে না, 19 শতকের শেষ পর্বে রচিত রবীন্দ্র উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, নচেত ঘুরিয়ে এইভাবে দেবে যে রবীন্দ্রনাথের ইতিহাস কাহিনী অবলম্বনে রচিত উপন্যাসগুলি আলোচনা করো। অর্থাৎ রবীন্দ্রনাথের ঐতিহাসিক যে উপন্যাসগুলি আছে। আর যদি শুধু বলে যে উপন্যাসিক হিসেবে রবীন্দ্রনাথের কৃতিত্ব আলোচনা করো, তাহলে সামাজিক, ঔপন্যাসিক, ঐতিহাসিক, তারপরে ধরো কমেডিয়ান, হ্যাঁ, এইগুলো কিন্তু তোমাদের তুলে ধরতে হবে। তো আশা করছি বুঝে গেছো। মাত্র আর মাত্র 8টা প্রশ্ন তোমাদের হাতে তুলে দিলাম লাস্ট মিনিট বাংলা উপন্যাস থেকে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, এবং কমেন্টে একটুখানি ভরিয়ে দাও যে তুমি কোথা থেকে দেখছো, তুমি কোথা থেকে দেখছো, কতদিন ধরে এই প্ল্যাটফর্মে যুক্ত আছো, এবং তুমি আর কি কি চাইছো এখান থেকে, যে ম্যাজিক্যাল ভিডিও চাইছো কিনা, এমন কিছু তুমি লেখো যেটা দেখে আমি একটা ভিডিও বানাতে পারি, তুমি সেটাও করো। চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।